অডিয়েন্স রিটেনশন বাড়াতে পারলেই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। এভাবে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আমি একটা পেজে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন মডেস্ট মেকওভার একটি পেজ। এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড। আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না, আজকের ভিডিওটি যদি পুরোপুরি দেখেন এবং সেভাবে কাজ করেন, অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর উপরে দেখতে পাচ্ছেন মনিটাইজ, এই যে কমিউনিটি মনিটাইজ অপশনে আমি ক্লিক করলাম। এরপর এই যে এখানে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্ট। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য ওয়েট লিস্টে রয়েছেন, তারা কিভাবে কাজ করলে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখানে এই যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এগুলো যদি অ্যানালাইসিস করতে পারেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা খুব দ্রুত পেয়ে যাবেন। সেটা কিভাবে? এখানে দেখতে পাচ্ছেন এভারেজ রিল ওয়াচ টাইম লাস্ট 28 ডেজ, অর্থাৎ 28 ডেজে আপনি যে রিলগুলো আপলোড করেছেন কত ভিউজ এসেছে। আপনার রিলস যদি 30 সেকেন্ড হয় বা 1 মিনিট হয়, তাহলে আপনার অডিয়েন্সটা কতটুকু দেখেছে সেটাই এখানে দিয়েছে। এখানে রয়েছে 13.6 সেকেন্ড, অর্থাৎ আপনার ভিডিওটা যদি 20 সেকেন্ডের হয় তাহলে 13 সেকেন্ড দেখেছে। আপনার ভিডিওটা যদি 50 সেকেন্ড হয় তাহলে 13 সেকেন্ড দেখেছে। আপনি কত সেকেন্ডের ভিডিও দিয়েছেন সেটা এভারেজ করে দেখা যাচ্ছে যে 13.6 সেকেন্ড করে আপনার রিলসগুলো দেখেছে। আর এরপরে রয়েছে সিমিলার মনিটাইজিং ক্রিয়েটর্স। অলরেডি আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন, যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে আপনার মতো কাজ করে, তাদের রিলসগুলো কেমন পারফর্ম করেছে। 17.8 সেকেন্ড, এই যে এভারেজ কিন্তু এটা দেখাচ্ছে। এখানে রয়েছে 13.6 সেকেন্ড, 17.8 সেকেন্ডস। খুব বেশি ডিফারেন্স কিন্তু নয়। অর্থাৎ সে যে ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করে, একটু চেষ্টা করলেই যারা মনিটাইজেশন পেয়েছে তার মতো কাজ করে যে 17.8 সেকেন্ড, এটা কিন্তু খুব সহজেই সে কভার করতে পারবে। এরপর একটু টান দিন, টোটাল ভিউজ অন ইয়োর কন্টেন্ট লাস্ট 28 ডেজ, মোট ভিউজ কত আছে। আমি যার পেজটা দেখছি সে পেয়েছে 384.3K, অর্থাৎ 384,300 ভিউজ আছে। আর যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে তাদের পেজগুলোতে কেমন রয়েছে, 1.8 মিলিয়ন ভিউজ। এখানে কিন্তু সুন্দরভাবে দেখিয়েছে। এইগুলো যদি আপনি মেনটেন করে কাজ করতে পারেন, তাহলে যারা ওয়েট লিস্টে রয়েছেন তারা কিন্তু খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। ফেসবুক কিন্তু আপনাকে বলেই দিয়েছে যে আপনি একটু চেষ্টা করুন। আপনার মতো যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে, আপনার চেয়ে বেটারভাবে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে। এখন আমি একটু ব্যাকে যাই, এই যে ব্যাকে গেলাম, এখানে নিচে একটু স্ক্রল করে চলে আসুন, মনিটাইজ অপশনে ক্লিক করলাম। এখানেও কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্টে যারা রয়েছে একই রকম রয়েছে। এখন ঘটনা হচ্ছে যে আপনি কিভাবে কাজ করলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন, সেই কথাগুলো আপনাকে শুনতে হবে। কারণ আপনার ভিউজ কিন্তু কম রয়েছে, 1.8 মিলিয়ন ভিউজ এর সমান হতে হবে, প্রায় হতে হবে। আর যদি ওভার করেন তাহলে তো কথাই নেই। এখানে আপনাকে কাজ করতে হবে, ট্রেন্ডিং ভাইরাল টপিক নিয়ে কাজ করতে হবে। ট্রেন্ডিং ভাইরাল টপিক নিয়ে যদি আপনি কাজ করেন, সেই রিলগুলো দ্রুত ভাইরাল হয়। আর যাদের ভিউজ কম, রিলে কিন্তু প্রচুর ভিউজ চলে আসে। ছোট ছোট রিলস আপলোড যদি করেন আপনি, 30 সেকেন্ডের রিলস, 20 সেকেন্ডের রিলস যদি আপনি আপলোড করেন, তাহলে সেই রিলসগুলোতে কিন্তু প্রচুর ভিউজ চলে আসে। আপনার দরকার ভিউজ। আবার এখানে যদি আপনি দেখেন ওয়াচ টাইমও দরকার। আপনার পোস্টে ভিউজ থাকতে হবে, লাইক থাকতে হবে, শেয়ার থাকতে হবে, অর্থাৎ এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। যদি ওভারঅল সব কিছু বাড়াইতে পারেন তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন বাড়বে। অর্থাৎ আপনি একটা রিলস আপলোড করেছেন, আপনার রিলস ধরুন 50 সেকেন্ড, মিনিমাম 30-এর উপরে যেতে হবে, অর্ধেকের উপরে, 25-এর উপরে, 30-এর মধ্যেও যদি থাকে তাহলে ভালো পারফর্ম করেছে। একটা পয়েন্ট আপনি যখন কাজ করবেন কিভাবে কাজ করবেন। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা এখনও পাননি তারা কি করবেন, প্রতিদিন 2টা রিলস এবং 4টা ছবি আপলোড করবেন। আর সপ্তাহে অথবা 15 দিনে একটা লাইভ করবেন। কারণ লাইভ অনেকেই করতে চায় না, লাইভ করবেন, লাইভ করাটা জরুরি। লাইভ করলে হয় কি, আপনি যে পেজটা পরিচালনা করছেন, অর্থাৎ আপনিই যে এই প্রোফাইলের মালিক, সেটা কিন্তু ফেসবুক বুঝতে পারে যে না, এই প্রোফাইলের মালিক এই আপু বা এই ভাইয়াটা।
তখন কিন্তু দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিয়ে দেয়। এবার আসুন 2টা রিলস এবং 4টা ফটো কিভাবে পোস্ট করবেন। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে এখন থেকে স্টোরি কিন্তু আলাদা আলাদাভাবে আপলোড করতে হবে। আপনাকে আমি বলেছি 4টা ছবি আপলোড করবেন অথবা 3টা ছবি আপলোড করবেন, 2টা রিলস আপলোড করবেন, যেটা আপনার ভালো হয়। তবে নিয়মিতভাবে করতে হবে, মানে কনসিস্টেন্সি বজায় রেখে আপনাকে কাজ করতে হবে, ধারাবাহিকভাবে কাজ করতে হবে। আমি আগে ধারাবাহিকভাবেই কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু 3 মাসের মধ্যে নিয়েছি, কিন্তু যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গিয়েছি তখন আর ধারাবাহিকতা রক্ষা করি না। আমার ইচ্ছে মতো যখন যা ইচ্ছা হয় আমি পোস্ট করে দিই, কোনো ধারাবাহিকতা নাই। আমার এখন টার্গেট হচ্ছে আর্নিংস করা। এখন এই যে 2টা রিলস দিতে বললাম, আপনার সকালে মানে 9টার আগে একটা রিলস দিবেন এবং সন্ধ্যার পরে একটা রিলস দিবেন অথবা 8:30টায় একটা রিলস দিবেন। আপনার টাইম ভাগ করে নেবেন, গ্যাপ রাখবেন। একটা পোস্টের মাঝামাঝিতে 2 থেকে 2.5 ঘন্টা গ্যাপ রাখবেন যেন ভিডিওটা র্যাঙ্ক করে। 3 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। আপনি 7টা থেকে শুরু করবেন, এদিকে রাত 10:30 10টার মধ্যেই হচ্ছে পোস্টগুলো শেষ করবেন। 2টা রিলস 3টা ছবি দিলে সবচেয়ে বেশি বেটার হয়। আর 4টা ছবি দিতেও পারলেও সেটা কোনো সমস্যা নাই। আপনি দেখবেন যে 3 ঘন্টা গ্যাপ রাখবেন। 3 ঘন্টা যদি গ্যাপ রাখেন, আপনি আগে যে রিলসটা আপলোড করলেন সেই রিলসটা পারফর্ম করতে পারে ফেসবুক। আপনি যে ক্যাটাগরির রিলস আপলোড করেছেন সেই ক্যাটাগরির অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারে। আর যদি আপনি ধাপাধাপ হচ্ছে পোস্টই করে যান তাহলে সেগুলো মানে নির্দিষ্ট অডিয়েন্সের কাছে ফেসবুক পৌঁছে দিতে পারে না। আর একটা পোস্ট আপনি করে দেন, সেজন্য 2টা রিলস এবং 3টা ছবি দিবেন। 4টাও দেওয়ার দরকার নাই, 3টা রিলসও দেওয়ার দরকার নাই। আপনি সকালে একটা ছবি দিবেন এবং 9:30টায় একটা হচ্ছে রিলস দিবেন, 12টায় ছবি দিবেন একটা, 3টায় একটা ছবি দিবেন, 7টায় ছবি দিবেন, আর হচ্ছে 8:30টায় একটা রিলস আপলোড করবেন। এইভাবে আপনারা টাইম ভাগ করে নেবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কিন্তু যে ছবিগুলো আপনি আপলোড করছেন সেইগুলো আবার স্টোরিতে দিবেন না। অবশ্যই আপনি 4টা ছবি আপলোড করুন আর 3টা ছবি আপলোড করুন। 3টা ছবি অথবা 2টা ছবি আপনি হচ্ছে পোস্ট আকারে দিলেন, আর একটা ছবি হচ্ছে আপনি সরাসরি স্টোরি থেকে আপলোড করবেন। এভাবে যদি আপনি ধারাবাহিকভাবে 30 দিন কাজ করুন, খুব সুন্দরভাবে খাতা কলমে লিখে নিন, টাইমগুলো লিখে সেভাবে কাজ করুন, অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। আপনাকে তো বলেই দিয়েছে যারা কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্টে রয়েছে তারা কীভাবে কাজ করবেন। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আপনার ক্যাটাগরিতে তাদের থ্রুতে আপনার আর কত ভিউজ লাগবে, এখানে কিন্তু খুব সুন্দরভাবে এগুলা ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। আর কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য 3টা পয়েন্ট যদি আপনি মনে রাখতে পারেন, যে ট্রেন্ডিং টপিক আপনাকে আপলোড করতে হবে এবং সেই ট্রেন্ডিং টপিকটা যেন অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও হয়। প্রথমে যে আমি কথা বললাম হুক দেওয়ার চেষ্টা করবেন, 3 সেকেন্ড এমন কিছু বলবেন যেন পুরো ভিডিওটা সেই কথা শুনেই অডিয়েন্স দেখে। আর যদি সিন থাকে তাহলে অবশ্যই আকর্ষণীয় সিনটা প্রথমে লাগিয়ে দিবেন, ভিতরেও থাকবে আকর্ষণীয় সিনটা প্রথমেও থাকবে 3 সেকেন্ডের মধ্যে। আরেকটি পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি বজায় রেখে আপনাকে ভিডিও রিলস বা পোস্ট করতে হবে, অর্থাৎ ধারাবাহিকতা রাখতে হবে। আশা করি যদি এগুলো আপনারা দেখেন এবং বুঝতে পারেন তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি খুব দ্রুত ফেসবুকের কাছ থেকে আদায় করে নিতে পারবেন ইনশাল্লাহ। যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।